সমাজে যদি এই আইন আজকে চালু হতো, বিবাহিত নারী পুরুষ জিনা করেছে, ওকে মেরে 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 ফেলতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে একজন বিবাহিত পুরুষ অবিবাহিত নারীকে যদি জোর করে জিনা করে তার কি হবে? বিবাহিত পুরুষকে মেরে 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 ফেলতে হবে, আর ওই নারীর যদি অসম্মতি ক্রমে করে তাহলে শরীয়ত তাকে রুখসাত দিয়েছে, বরং তাকে জরিমানা তো করতেই হবে, ইসলামের আইন অনুযায়ী ওকে মেরে ফেলতে হবে। এটা আমি আপনি আইন তুলে নিতে পারবেন, ইসলামী শাসক চাই। আবার শিক্ষকের কাছে নিজের ছাত্র বা ছাত্রী বিভিন্নভাবে নির্যাতন বা নিষ্পেষিত হয়েছে, এর জন্য দায়ী কে? আমি আপনি। কেন আমি আপনি তার হাতে তো তুলে দিয়েছি, শিয়ালের হাতে আপনি মুরগি বাগি দিয়ে মুরগি তুলে দিয়ে যতই আপনি তাকে হাদিস শোনার, ওইটা তার কাছে যেমন কাজে আসবে না, ঠিক গায়রা মাহরাম পুরুষের কাছে একজন বালেগা নারী দেওয়া কোশ্চিনকালেও নিরাপদ না। সেটা আপনি আলেম বলে সাধারণ মানুষ, আলেম হয়তো করলে ওইটা আপনার কাছে বেশি দোষের মনে হবে, আর আমি আপনি সাধারণ মানুষ মনে করলে মনে হবে স্বাভাবিক ব্যাপার। জি না, আলেম পাপ করলেও যেমন পাপ, আপনি পাপ করলেও তেমন পাপ। এই জন্য আপনাদেরকে নসিহত করি যে আপনাদের সন্তানাদি যারা রয়েছে, বিশেষ করে যারা বালেগা হয়ে গেছে, তাদের চেষ্টা করবে জরুরি ভিত্তিতে যে সমস্ত সহশিক্ষা রয়েছে, বিশেষ করে অন্তত 5 পর্যন্ত, এরপরে যদি ঈমান বাঁচাতে চান, তার ইজ্জত বাঁচাতে চান, তাহলে অবশ্যই তাদের সহশিক্ষা থেকে দূরে রাখতে হবে। জেনাকার নারী পুরুষ যদি বিবাহিত হয়, ওদের মেরে 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 ফেলতে হবে। আমরা যতই আইন করি না কেন, ইসলামের আইন ব্যতীত জেনা কোশ্চিনকালেও এই সমাজ থেকে কমানো সম্ভব না। কারণ যে জেনার আইন লিখছে ও নিজেই তো জেনা করে এসে হয়তো জেনার আইন লিখছে। আজকে আমাদের যারা নিরাপত্তা দিব, ওরা নিজেরাই তো নিরাপত্তাহীনতাই হচ্ছে। কারণ নারী, রাসূল ইসলাম বলেছেন যে কখনো সে বাড়ি থেকে মাহরাম পুরুষ ছাড়া বের হতে পারে না। সমাজে যদি এই আইন আজকে চালু হতো, বিবাহিত নারী পুরুষ জিনা করেছে, ওকে মেরে 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 ফেলতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে একজন বিবাহিত পুরুষ অবিবাহিত নারীকে যদি জোর করে জিনা করে তার কি হবে? বিবাহিত পুরুষকে মেরে 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 ফেলতে হবে, আর ওই নারীর যদি অসম্মতি ক্রমে করে তাহলে শরীয়ত তাকে রুখসাত দিয়েছে, বরং তাকে জরিমানা তো করতেই হবে, ইসলামের আইন অনুযায়ী ওকে মেরে ফেলতে হবে। এটা আমি আপনি আইন তুলে নিতে পারবেন, ইসলামী শাসক চাই। আবার কেউ জেনা করতে গিয়েছে, জেনা করতে পারে না, এরপরেও ও জেনা করার জন্য যেহেতু প্রস্তুতি নিয়েছে, এটাও জেনার মধ্যে গণ্য হবে।